আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ চিকেন ভেজিটেবল। এই ভেজিটেবলটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম মজাদার নয়, তবে আপনারা চাইলে বাড়িতে এইভাবে রেস্টুরেন্টের সাথে তৈরি করে ফেলতে পারেন চাইনিজ চিকেন ভেজিটেবল। এই ভেজিটেবলটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজাদার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। তো এর জন্য লাগবে তেল। আমরা রান্নার রেগুলার যে তেলটা ইউজ করি সেই তেলটা নিয়ে নেব। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব এবং একটু ভেজে নেব। আদা কুচি এবং রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিকেনগুলোকে আমি লম্বালম্বি করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। চিকেনগুলো একটু ভাজা হয়ে গেলে এর পর্যায়ে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। এইখানে 3-4টে কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব গাজর। এখানে আমি ছোট সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। গাজরগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁপে। এখানে আমি বড় সাইজের একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। গাজর আর পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এইখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি। পানি দিয়ে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সয়া সস 2 টেবিল চামচ। সয়া সসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 3টি পেঁয়াজ এভাবে একটু পার্ট বাই পার্ট ছাড়িয়ে নিয়েছি, ওইগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম ছাড়াও রান্না করতে পারেন। এরপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিব স্বাদমতো লবণ। কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানিতে গুলে রেখেছি। এটা একটু নেড়েচেড়ে অ্যাক্টিভ করে নিব। এরপর ভেজিটেবলটাতে অল্প অল্প করে দিব আর সাথে সাথে নেড়েচেড়ে মিশাবো। এইভাবে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারগুলো দিতে থাকবো আর মেশাতে থাকবো। পুরোটা একবারে কখনোই ঢালতে যাবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে আর গ্রেভিটাও কিন্তু একটু ঘন হবে না।
আর এই ভেজিটেবলটা কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রান্না করা যাবে না, একটু অল্প সময়েই রান্না করতে হবে। আর এই দেখুন আমার ভেজিটেবলটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, আমি এবার এগুলোকে সার্ভ করব। আর এই ভেজিটেবলটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার। ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই ভেজিটেবলটা খুব ইজিলি দেওয়া যেতে পারে। দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার। আমার পুরোটা ভেজিটেবল কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে এবং খুব বেশি কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। কালারটাও একদম ঠিকঠাক আছে। এই ভেজিটেবলটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে বাড়িতে আর বসে না থেকে এখনই তৈরি করে ফেলুন চাইনিজ চিকেন ভেজিটেবল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।